ভাই রে ভাই, রাস্তায় একটু বের হয়েছিলাম, তাতেই এই অবস্থা। এই লেভেলের শব্দ দূষণ, সেই লেভেলের জ্যাম। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি চলে গিয়েছিলাম আমার বান্ধবী কবিতার সাথে নিউ মার্কেটে। সারাদিন মোটামুটি বৃষ্টি ছিল, কিন্তু বান্ধবীর পাড়াপাড়িতে থাকতে পারলাম না ঘরে। কেমন রান্না করেছিল, শুটকি, বেগুন আলু দিয়ে চচ্চড়ি আর হচ্ছে ভাত। তো ভাত দিয়ে শুটকির তরকারি দিয়ে খেতে আমার কাছে দারুণ লাগে, কিন্তু তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে। 14 নম্বর বিল্ডিং এর সামনে আপনারা গরুটি দেখতে পারো। এই হচ্ছে ঈদের রাস্তার জ্যাম আর সাথে গরুর হাটের প্রচার প্রসার। আমরা চলে গিয়েছিলাম টিএসসি প্রান্তরে। তো রাস্তা থেকে বেরোতে বেরোতে আমাদের খিদা লেগে গিয়েছিল, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এই দোকানটায় খাবার দাবার গুলো খুব ফ্রেশ থাকে, সবাই এখানে এসে অনেক ভিড় করে। তো আমরা পাস্তা, বার্গার এন্ড সাব স্যান্ডউইচ অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এখানকার সাব স্যান্ডউইচটা দারুণ ছিল, কিন্তু পাস্তাটা তেমন একটা ভালো লাগে নাই, কারণ একটু বেশি মিষ্টি ছিল। আমাদের ঢাকা শহরে ভালো লাগার একটা সুন্দর প্লেস হচ্ছে টিএসসি। যখনই আমাদের মন খারাপ থাকে তখনই আমি টিএসসি তে বান্ধবীদের নিয়ে আড্ডা দিতে চলে যাই। আজকে ট্রিটের কোনোটার প্রাইসে আমি জানি না, কারণ আজকে ট্রিটটা আমার বান্ধবী দিয়েছিল, তাই আমি প্রাইসটা খেয়াল করতে পারি নাই আসলে কতটা। তো এখানে খেতে বসলে ছোট ছোট বাচ্চারা হাতে ফুল নিয়ে বিক্রি করে, যাদেরকে দেখলে খুবই মায়া লাগে। তো আমাকে একজন এসে বলতেছিল, আপু প্লিজ ফুলটা নাও নাও। তো আমি তার জন্য নিয়েই নিলাম, দুইটা ফুল তিনটা ফুল নিয়ে নিয়েছিলাম 30 টাকা করে। টিএসসি থেকে পাশে কিন্তু নিউ মার্কেট। নিউ মার্কেট থেকে আমরা হিজাব কেনার জন্য চলে গিয়েছিলাম, আর আমিও কিনে নিয়েছিলাম দুইটা হিজাব আর টুকিটাকি কানের দুল। কানের দুলের দোকানের সামনে যে চোখটা আটকে গেল, তো এই কানের দুলটা আমার অনেক ভালো লেগে গেছে, তো আমি এটা নিয়ে নিয়েছিলাম। এইটার প্রাইসটা নিয়েছিল 200 টাকা করে, আর এইটাও অনেক ভালো লেগেছিল, ঝিনুকের কানের দুল। কিন্তু ঝিনুকের কানের দুলটা আমাদের আর কেনা হয় না। আর আমার এই দুইটা কানের দুল আমার বান্ধবী আমাকে গিফট করেছিল। এরকম বান্ধবী জীবনে যদি থাকে তাহলে আর কিছু লাগে বলে। আমি এই ফুরফুরা সতেজ গ্রিন কালার ড্রেসটা কিনে নিয়েছিলাম 300 টাকা করে, জাস্ট আমার ছোট বোনের জন্য, ঘরে পরার জন্য। আর আমার বান্ধবী কবিতা আমাকে এই দুইটা কানের দুল গিফট করেছিল। তোমরা অবশ্যই জানাবে আমার কানের দুল দুটো কেমন হয়েছে। আর এই লোশনটা আমি কিনে নিয়েছিলাম। গাইস, আমি আরেকটা নতুন জিনিস কিনে নিয়েছিলাম, সেটা হচ্ছে আপার লিপস রিমুভার। মানে আপার লিপসে যদি তোমাদের কোনো লোম থাকে বা হচ্ছে গিয়ে তোমার থুতনিতে কোনো লোম থাকে, সেটা ক্লিন করার জন্য। মেয়েদেরই কিন্তু ঠোঁটের উপর লোম থাকে, সাথে হচ্ছে থুতনিতেও লোম থাকে, যা দেখলে মোস মোস লাগে বা ছেলেদের আকৃতি মনে হয়। এর জন্য ওদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট একটা হেয়ার রিমুভার। আমার এই ফ্লোলেস হেয়ার রিমুভার প্রাইস ছিল 400 টাকা মাত্র, আর এটাকে আমি চার্জ দিয়ে ইউজ করতে পারবো। এই দেখো আমার হাতে আমি ইউজ করে দেখাচ্ছি। তোমরা আবার ভাইবো না এটা ইউজ করলে তোমাদের ব্যথা লাগবে বা কেটে যাবে, এটা তেমন কিছুই না, খুবই আরামদায়ক একটা হেয়ার রিমুভার। ব্যথা মুক্ত ভাবে আপার লিপস ক্লিন করা যায়, সাথে ভ্রু প্লাকও কিন্তু করা যায়। আমার হাতে যতটুকু এই জায়গাটা করেছি, এই জায়গাটা লোমগুলো কিন্তু উঠে গিয়েছে। ছোট্ট ব্রাশটা দেখতেছো, এটা দিয়ে কিন্তু তোমরা এটাকে ক্লিন করতে পারবে বা এটাকে খুলেও ক্লিন করা যায়। আর আমাদের যখন চার্জ শেষ হয়ে যাবে, ওই চার্জারটা ইউজ করে আমরা এটাকে চার্জ দিতে পারবো। যারা ইউটিউব থেকে আমার ব্লগটা দেখতেছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, সাথে যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই একটা লাইক, কমেন্টস বা শেয়ার করে দিও। কোথা থেকে আমি সুন্দর সুন্দর হিজাব কিনলাম আমার নেক্সট ব্লগে তাই দেওয়া থাকবে। আর ওয়েটিং ফর মাই নেক্সট ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।